নমস্কার আচার্যজি, আমার নাম ঈশা এবং আমি সিএ ছাত্রী। স্যার, আপনার বই থেকে কিছু লাইন উদ্ধৃত করছি। Jealousy is born from dependence. If you want to be free of jealousy, see clearly where you are leaning on others to define yourself. যেমন আমি নিজের ব্যাপারে বলি, যখনই আমি আমার বয়সী পড়ুয়াদের দেখি, আর যখন তাদের সম্পর্কে জানতে পারি যে তারা কোন কোন ক্ষেত্রে আমার থেকে কতটা এগিয়ে আছে, সেখানে আমার তাদের ওপর নির্ভরতা নেই, তবু জেলেসি তো হয়েই যায়। আমরা তো পুরোপুরি অন্যদের ওপর নির্ভরশীল। রেজাল্ট ভালো হলো বা খারাপ হলো, এটা কোথায় তোমার ওপরই নির্ভর করছে? কোথায়? অনেক জায়গায় যখন স্টুডেন্টরা অপশনাল কোর্স বেছে নেয়, তারা এটাও দেখে আর কারা সেই কোর্স নিচ্ছে। বলো কেন? কারণ যদি টপাররা সবাই সেই কোর্স নিয়ে নেয়, তাহলে গ্রেড ভালো পাবে না। রিলেটিভ গ্রেডিং থাকে, তাই যেখানে দেখে কলেজের ক্রিম ক্রাউড যাচ্ছে, তারা সেই কোর্স এড়িয়ে চলে, বলে এতে গ্রেড ভালো আসবে না। এটা পরে দেখে যে কোর্সের কন্টেন্ট কি বা প্রফেসরের যোগ্যতা কি। যখন আমি স্কোয়াশ শেখা শুরু করি, তখন আমার কোচ বলেছিলেন, ভারতে 11 থেকে 15 বছর বয়সের ছেলেমেয়েরা স্কোয়াশে খুব বেশি ভর্তি হয়, আর ওই বয়সের ছেলেমেয়েরাই ভালো পারফর্মও করে। আমি জিজ্ঞেস করলাম তারপর কি হয়? তিনি বললেন, তারপর সেটাই হয় যেটার জন্য তাদের বাবা মা তাদের স্কোয়াশে পাঠিয়েছিলেন। আমি বললাম, মানে? তিনি বললেন, ভারতে স্কোয়াশ খুব জনপ্রিয় নয়, তাই বাবা মায়েরা মনে করেন স্কোয়াশে প্রতিযোগিতা কম। প্রতিযোগিতা কম থাকলে একটা ন্যাশনাল র্যাঙ্ক পাওয়া যাবে, সেই র্যাঙ্ক দেখে কোনো ভালো কলেজে ভর্তি হয়ে যাবে। একবার কলেজে ভর্তি হয়ে গেলে কাজ শেষ, কলেজ তো প্লেসমেন্টের জন্য। স্কোয়াশ শেষ। ভাবু তো, যে এই মানসিকতা নিয়ে র্যাকেট হাতে নিচ্ছে, সে কি মন দিয়ে খেলতে পারবে? আর তার বাবা মাই বা তাকে কেমনভাবে ব্যবহার করছে? যখন নিজের জীবনের হালচাল জানা থাকে, তখন অন্যদের প্রতি জেলাসি থাকে না। তখন অন্যদের সাথে তুলনা করতে ইচ্ছে করে না, কারণ তখন আর আমি বনাম তুমি থাকে না, থাকে আমি বনাম আমি।